ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি এবং ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 18 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সাম দেবে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে দুটি সংখ্যার অন্তরফল হচ্ছে কি 15, ঠিক আছে, তাদের বর্গমূলের অন্তরফল 1 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ধরে নাও তুমি সংখ্যা দুটো এক্স ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে তোমার 15, ঠিক আছে, ওয়াইটা যেখানে ছোট এক্সটা বড়। আর বর্গমূলের অন্তরফল বলেছে মানে হচ্ছে কি রুট এক্স মাইনাস রুট ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 1 দেওয়া আছে। আচ্ছা, উপরেরটাকে আমরা এইভাবে লিখতে পারি না, উপরেরটাকে আমরা এরকম রুট এক্স প্লাস মানে রুট এক্স এর হোল স্কোয়ার মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার এটা লিখতে পারি, ইকুয়াল টু তোমার 15 হলো। তাহলে এখান থেকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ফেলে দিলে, তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই, ঠিক আছে, ইন্টু তোমার রুট এক্স মাইনাস রুট ওয়াই হবে, সেটার ভ্যালু তো 1, তাহলে আলটিমেটলি এইটার ভ্যালু কত দাঁড়ালো 15 হয়ে গেল। এবার এইটা একটা ইকুয়েশান, ঠিক আছে, 1 নম্বর, আর এটা 2 নম্বর। এই দুটো থেকে দেখো তোমার ছোট সংখ্যাটা চেয়েছে, তাহলে তুমি কি করবে, এইটা এই 2 মাইনাস 1 করে দাও, 2 মাইনাস 1 করে দাও, ঠিক আছে, হলে কি হবে দেখো 2 মাইনাস 1 যখনই করবে তখন দেখো তোমার এক্স এক্স কেটে যাবে, তাহলে ওয়াইটা পড়ে থাকবে 2 রুট ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 15 মাইনাস 1 মানে হচ্ছে গিয়ে 14। ওকে, তাহলে এখান থেকে রুট ওয়াই ইকুয়াল টু কত পেলে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 7, তাহলে ওয়াই ইকুয়াল টু পাবে 7 স্কোয়ার মানে হচ্ছে কি 49। তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটা কি হলো 49, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 2, কি বলেছে মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে, ঠিক আছে, রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে, দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করবে? আচ্ছা, তোমার ইয়ে করে নাও, সব থেকে ভালো প্রথমে হচ্ছে গিয়ে মনীষ 1 মিনিটে কত করে সেটা বের করে নাও। মনীষ 1 মিনিটে তোমার হচ্ছে গিয়ে কত 50টা করবে, আর হচ্ছে গিয়ে রানা হচ্ছে গিয়ে তোমার 1 মিনিটে কত করছে না হচ্ছে গিয়ে 40টা করছে, ঠিক আছে, তাহলে দুজনে মিলে 1 মিনিটে কত করছে 50 প্লাস 40 মানে হচ্ছে কি মনীষ প্লাস রানা, দুজনে মিলে 1 মিনিটে কত করছে 50 প্লাস 40 মানে 90টা, ঠিক আছে, তারা দুজনে একত্রে কত সময় 3600 শব্দ টাইপ করবে, তাহলে 3600 শব্দ, ব্যাস, বাই হচ্ছে গিয়ে 1 মিনিটে করে হচ্ছে 90 দুজনে মিলে, তাহলে কত মিনিটে এত করবে, ব্যাস 90 দিয়ে ভাগ করে দিল, 0 0 9 4 36 মানে হচ্ছে গিয়ে 40 মিনিট লাগবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 2, সরি 3 and 4। দেখো জাস্ট সিম্পলিফিকেশন, প্রথমটা কি 625 কার 625 বর্গমূল কি 25 প্লাস, তারপরেও দেখো 25ই হবে কিন্তু পয়েন্ট আছে, পয়েন্টটা দেখো পয়েন্টের ডান দিকে ক ঘর ছিল, রুটের ভিতরে 2 ঘর, বাইরে যখন আসবে তখন 1 ঘর, মানে 25 তুমি লিখে দাও, তারপরে পয়েন্টের এইখানে 1 ঘর সরে যাবে, ব্যাস, প্লাস এটার ক্ষেত্রে দেখো পয়েন্টের ডান দিকে ক ঘর 4 ঘর, রুটের বাইরে এলে 2 ঘর হয়ে যাবে, তাহলে 0.25 হয়ে যাবে, এটা জাস্ট যোগ করো যা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে পয়েন্ট, এখানে দেখো পয়েন্টের ডান দিকে 0.50 আর এখানে 25, তাহলে হচ্ছে গিয়ে তোমার 75 হয়ে গেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার যোগ করো 25 26 27, তাহলে 27.75 মানে অপশান এ অ্যান্সার। পরেরটা দেখো তুমি প্রথমে রুটের ভিতরে এটাগুলো সিম্পলিফাই করো, এইটার ভ্যালু কত হবে 1.5 হবে, প্লাস তারপরে এটা দেখো 2.5 হবে, ব্যাস সেই দুটো যোগ করে আবার বর্গমূল, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 25 আর 15 করলে কত হয় 40 হয়, মানে হচ্ছে কি 4.0 তার বর্গমূল মানে হচ্ছে কি 2 হবে অ্যান্সার, মানে 2.0 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, কি বলেছে একটি গোলকের তলের ক্ষেত্রফল উহার ঘনফলের 3 গুণ। আচ্ছা, গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ঠিক আছে, মানে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার যদি রেডিয়াস আর হয়, উহার ঘনফলের 3 গুণ, উহার ঘনফল কত না ঘনফল হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে তার ঘনফল। এবার বলেছে গোলকের ক্ষেত্রফল উহার ঘনফলের 3 গুণ, তাই তো, ঘনফলের 3 গুণ, তাহলে হচ্ছে গিয়ে এত ইন্টু 3 করে দাও, তাহলে 3 ইন্টু ঘনফল হয়ে গেল, ব্যাস
তাহলে 3 3 কেটে গেল, 4 4ও কেটে গেল, পাই পাইও কেটে গেল। তাহলে এখান থেকে আবার আর এখানে কিউব আছে, তাহলে একটা আর পড়ে থাকলো, এই আর স্কোয়ার চলে গেলো। তাহলে এখান থেকে কি পাচ্ছ, আর ইকুয়াল টু 1। দেখো সেমিতে আছে ইউনিট, তাহলে এটা সেমি হবে। কি চেয়েছিল, গোলকের ব্যাস বলেছিল, আরটা আমরা রেডিয়াস পেলাম, তাহলে ব্যাস কি হবে না 2r ইকুয়াল টু 2 সেমি, 2 × 1 মানে 2 সেমি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 6। বলেছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে। জাস্ট এটাকে ফ্যাক্টর করো, ঠিক আছে। এর মধ্যে কতগুলো স্কোয়ার ফ্যাক্টর আছে, মানে জোড়ায় জোড়ায় কতগুলো আছে। যদি সিঙ্গেল থাকে যেটা সেটাই হবে অ্যান্সার, সেটা দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটার পূর্ণবর্গ হয়ে যাবে। দেখো দেখো আমি করাচ্ছি 112। তুমি প্রথমে ধরো স্কোয়ার নাম্বার দিয়ে করতে পারো, 4 দিয়ে করে দাও, 4 দিয়ে কাটো, 4 3 4 2 8, 4 2 8, 3 11, 4 8 32। তারপর আবার 4 করো, 4 7 28। এবার দেখো এটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা, শুধু 7টা পড়ে আছে যেটা, সেইটা হচ্ছে গিয়ে জোড় নয়, মানে 112। একে কি লেখা যায়, 4 × 4 × 7। তাহলে এই দুটো দেখো জোড়ায় আছে, শুধু 7টা হচ্ছে গিয়ে সিঙ্গেল আছে। তাহলে এখান থেকে যদি আরও 7 গুণ করে দিই, তাহলে এখানে ধরো আমার এইটা আছে, এর সঙ্গে আরও একটা যদি 7 গুণ করে দিই, তাহলে কি হবে, দুটো 7 পেয়ে যাব, তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। পূর্ণবর্গ সংখ্যাতে কি প্রতিটা ফ্যাক্টর জোড়ায় জোড়ায় থাকে, এই হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে এখানে 7 গুণ করতে হবে, মানে অপশান বি অ্যান্সার। এক্ষেত্রে আর একটা কোশ্চেনও বলে দিই, যদি বলতো কোন সংখ্যা ভাগ করলে, তাহলে এই 7টাকে যদি তাড়াও, তাহলে হচ্ছে কি 4 × 4, দেখো দুটো 4 আছে, তাহলে সেটা পর পূর্ণবর্গ হবে। 7টাকে যদি তাড়াই, তাহলে মানে ভাগ করতে হবে। যদি বলতো এত ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তখন ও 7 হতো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, বলেছে 3টি বর্গাকার ক্ষেত্রের যাদের বাহুগুলির হলো 2 সেমি, 3 সেমি, 6 সেমি সমন্বয়ে একটি নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে তার এরিয়াগুলো যোগ করে নাও, ঠিক আছে। প্রথমটার এরিয়া কি হবে না, নতুন যে বর্গক্ষেত্র হবে তার এরিয়া আমি ধরো, তার বাহু হবে আমি ধরো ক্যাপিটাল এক্স বা শুধু এক্স ধরে নিলাম, এক্স। তার যা এরিয়া সেটা ইকুয়াল টু কী হবে, এই যে 3টে বর্গক্ষেত্র দেওয়া আছে তাদের এরিয়ার যোগফল। প্রথমটার কি হবে, বাহু স্কোয়ার 2 স্কোয়ার, দ্বিতীয়টার হচ্ছে গিয়ে 3 স্কোয়ার, চতুর্থটার হচ্ছে 6 স্কোয়ার। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে বাহুটা পেয়ে যাবে নতুন বর্গক্ষেত্রে যেটা হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে 4 + 9 প্লাস হচ্ছে গিয়ে 36, মানে হচ্ছে কি তোমার 49 মানে হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাচ্ছ, 7। তাহলে নতুন যে বর্গাকার ক্ষেত্র হবে তার বাহু হবে 7 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 8। বলেছে দুটি সংখ্যার অনুপাত এত, তাদের বিয়োগফল 6। দেখো সংখ্যা দুটি কি কি, তুমি অপশন টেস্ট করতে পারো, সরি কোন না হলে সব থেকে ভালো সোজা, খুব ইজি। দেখো প্রথম সংখ্যাটা 7 ইউনিট, দ্বিতীয় সংখ্যাটা কত 9 ইউনিট, তাহলে এদের ডিফারেন্স কত 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু বলা আছে 6, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করুন, মানে হচ্ছে কি 3। তাহলে হচ্ছে কি প্রথম সংখ্যা হবে 7 × 3 = 21, দ্বিতীয় সংখ্যা হবে 9 × 3 = 27। ব্যাস 21 27, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 9। কি বলছে দেখো, অ্যালজেব্রার কোশ্চেন। হ্যাঁ, জাস্ট এইটাকে তুমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলে দাও। হ্যাঁ, কত, এটাকে হচ্ছে কি 3x এর হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলে দিলাম, কি a + b হোল কিউব মাইনাস a + b হোল কিউব, মানে 3x। দেখো এগুলো আমি করে দেখাচ্ছি, তোমাদের তো মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। 3 হ্যাঁ ইন্টু ab 3x ইন্টু 1/x ইন্টু হচ্ছে গিয়ে a + b আর কি, মানে এইটা আর কি এইখানে বসবে। হ্যাঁ, তাহলে এইখানে এবার ভ্যালু বসে দেবে, এটার ভ্যালু হচ্ছে কি 5, 5 কিউব মাইনাস এই x কেটে যাবে, এখানে একটা 5 আসবে, 3 3 9 5 45 হবে, এটা ইকুয়াল টু 5 কিউব মানে 125, 125 মাইনাস হচ্ছে কি তোমার 45। ব্যাস করলে যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 80 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে না, রিজু ও রিভুর বয়সের পার্থক্য 12 বৎসর, তাদের বয়সের অনুপাত এত। জাস্ট একটু আগে আমরা করলাম বয়সের পার্থক্য, মানে এই যে ধরো রিজুর হচ্ছে 3 ইউনিট, এর হচ্ছে 5 ইউনিট,
তাহলে এদের পার্থক্য কত 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু বলেছে তোমার 12 ইয়ার্স, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তাদের রিভিউর বয়স কত, রিভিউ মানে হচ্ছে কি তোমার 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত, দেখো 2 ইন্টু কত করলে 12 হচ্ছে, 2 ইন্টু 6, তাহলে এইদিকেও 5 ইন্টু 6 করে দাও, 30 একবারে বেরিয়ে যাবে, ঠিক আছে। অপশন ডি হবে অ্যান্সার।